জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে কাঁটা ঝোপের মধ্যে একটি সাপকে আটকে থাকতে দেখে। সাপটি কাঁটার মধ্যে এমনভাবে আটকে ছিল যে সে যতই বের হওয়ার চেষ্টা করছিল ততই সে কাঁটার মধ্যে জড়িয়ে যাচ্ছিল। তখন সাপ ওই লোকটির কাছে সাহায্য প্রার্থনা করে। হে মহাশয়, আমাকে সাহায্য করুন। যদি আপনি আমার সাহায্য না করেন তাহলে আমি এখানে যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যাব। সাপের এই দুর্দশা দেখে লোকটির খুব দয়া হয়। সে একটি লাঠির সাহায্যে সাপকে সেখান থেকে বাইরে বের করে। আর বাইরে বেরিয়েই সাপ ওই লোকটিকে ছোবল মারতে চায়। এখন আমি তোমাকে ছোবল মারব। অনেক সময় ধরে আমি এখানে আটকে আছি। আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করলাম, তোমাকে কাঁটার ঝোড় থেকে বাইরে বের করলাম, তোমার প্রাণ বাঁচালাম, আর তুমি আমাকে ছোবল মারতে চাইছো? লোকটির কথা শুনে সাপ গর্জন করে ওঠে আর বলে, হ্যাঁ, ভালো কর্মের উপহার খারাপই হয়। আর আমার স্বভাব তো ছোবল মারা। আমি তোমাকে এখন ছাড়ব না। মানুষটি এই কথা শুনে ভয় পেয়ে যায়। তারপর একটু ভেবে সে বলে, ঠিক আছে, আমি রাজি, কিন্তু তার আগে ভালো কর্মের উপহার খারাপ হয় এই কথার প্রমাণ কারো কাছে নিয়ে চলো। সাপ মানুষের কথায় রাজি হয়ে যায়। আর তারা দুজন চলতে চলতে একটি গরু দেখতে পায়। তারপর তাকে সাপ সমস্ত কথা বলে। গরু ওই মানুষটিকে ভালোভাবে দেখে, তারপর বলে, হ্যাঁ, সব ঠিকই বলেছ। ভালো কর্মের ফল খারাপই হয়। কেননা আমার যখন বয়স কম ছিল আর আমি বেশি পরিমাণে দুধ দিতাম, তখন আমার মালিক আমার সমস্ত দুধ বের করে বেচে দিতেন। আর আমার বাচ্চা খালি পেটে থাকতো। দুধের লোভে আমার মালিক আমায় খুব যত্ন করত, আমাকে ভালো ভালো খাবার দিত। কিন্তু যখন আমার বয়স হয়ে গেল তখন সে আমার যত্ন নেওয়া বন্ধ করে দিল। গরুর সমস্ত কথা শুনে সাপ লোকটিকে বলে, শুনলে তো, এখন আমি তোমাকে ছোবল মারব। লোকটি তখন সাপের কাছে হাত জোড় করে বলে, আমাকে আরেকটি সুযোগ দাও, অন্য কারো কাছে আর একবার জেনে চলো। সাপ লোকটির কথায় রাজি হয়ে যায়। আর তারা দুজন চলতে চলতে একটি গাধার কাছে পৌঁছে যায়। গাধাকেও সাপ সমস্ত কথা বলে। গাধাও এটাই বলে যে ভালো কর্মের ফল খারাপই হয়। যখন আমি যুবক ছিলাম, শক্তিশালী ছিলাম, ততদিন পর্যন্ত আমি মালিকের কাজ করেছি। যখনই আমি বৃদ্ধ হয়ে গেলাম তখন আমার মালিক আমাকে দুধে পড়ে যাওয়া মাছির মতো তুলে ফেলে দেয়। তখন সাপ সেই লোকটিকে ছোবল মারতেই যাবে। এমন সময় লোকটি আরেকবার প্রার্থনা করে শেষবারের মতো একটি সুযোগ চায়। এর আগেও সাপের পক্ষে দুটি নির্ণয় হয়ে গেছে, তাই অন্তিম নির্ণয় নেওয়ার জন্য তারা তৈরি হয়ে যায়। এইবারে তারা দুজন একটি বানরের কাছে গিয়ে পৌঁছায়। বানর একটি গাছের নিচে বসেছিল। তখন লোকটি বানরকে সমস্ত কথা বলে। দেখো বানর ভাই, এই সাপ একটি জায়গায় কাঁটা ঝোপের মধ্যে আটকে গিয়েছিল এবং সে কিছুতেই বের হতে পারছিল না। সাহায্যের জন্য সবাইকে সে ডাকছিল, কিন্তু এর ডাক কেউ শোনেনি। সাপের অবস্থা দেখে আমার খুব দয়া হয়, তাই আমি তাকে ওই কাঁটার ঝোপ থেকে বের করে মুক্ত করে দিই। আর এখন এই সাপ আমাকে ছোবল মেরে প্রাণে মারতে চাইছে। হ্যাঁ, আমি এই মানুষটিকে ছোবল মারতে চাই, তারপরেই আমি পুরো শান্ত হব। বানর খুবই চালাক ছিল। সে দ্রুত তার বুদ্ধিকে কাজে লাগায় আর সে বলে, আরে ও ভাই, একটু দাঁড়াও, আমাকে পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে, তারপরেই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। সাপ বানরের এই কথা শুনে চিন্তায় পড়ে যায়।
তারপরেও সে বানরকে নিয়ে সেই কাঁটা ঝোপের কাছে পৌঁছায়। তখন বানর বলে, হে নাগরাজ, এখন আমি দেখতে চাই যে তুমি এই কাটা ঝোপের মধ্যে কিভাবে ফেসেছিলে। ও ভাই মানুষ, তুমি এই সাপটিকে ওখানে ছুঁড়ে দাও আর তারপর আমার সামনে ওকে বাইরে বের করো, তারপরেই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো। লোকটি তাড়াতাড়ি সাপটিকে কাঁটা ঝোপের মধ্যে ছুঁড়ে দেয়। আর সে সাপটিকে বের করতেই যাবে, কিন্তু সেই সময় বানর তাকে এটা করতে নিষেধ করে। বিপরীত ধর্মে বিশ্বাসী এই সাপের সাথে আর ভদ্রতা দেখাবে না। এর সঙ্গে ভদ্রতা দেখানোর কোনো প্রয়োজন নেই। এই সাপ দুষ্টু প্রকৃতির। যদি একে বাঁচাও তাহলে এ আবার তোমাকে ছবল মারার জন্য তৈরি হয়ে যাবে। তাই একে এখানেই ছেড়ে দাও আর চলে যাও এখান থেকে। সাপ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এখন তার চিৎকার শোনার মতো সেখানে কেউ নেই। এই বানর খুবই বুদ্ধিমান ছিল। সে নিজের বুদ্ধির সাহায্যে এই ব্যক্তিকে সাপের হাত থেকে বাঁচিয়ে নেয়। তাই বলা হয়ে থাকে, দুষ্টু প্রকৃতির লোকেদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখা উচিত। এতেই আমাদের সবার ভালো হবে।